পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙারাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করেছি ইষ্টপ্রসঙ্গ। ইষ্টপ্রসঙ্গে আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাণী। বর্তমান শ্রী শ্রী আচার্যদেব বললেন কিভাবে আমাদের মনের বিশ্বাসের জোর ধরে রাখব, আমরা কিভাবে গভীর বিশ্বাসী হব, গভীর বিশ্বাসী হয়ে জীবনের পথটি চলতে পারব। এই কথাটি পরম পূজ্যপাদ আচার্যদেবের এই আলোচনায় প্রকাশ পায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমার বিশ্বাসের জুড়ে আপনাদের সাথে আমার তফাৎ হয়ে যায়। চিন্তাটাকে শুধু বদলে নেন, দেখবেন সব পাবেন। চিন্তা জগৎটাকে মানুষ যে মুহূর্তে পরিবর্তন করতে পারে, সেটাই হলো তার পরিবর্তনের জায়গা। নচেত যা ছিলাম আমরা তাহাই থেকে যাব। আর ছেলের বিপদ হলে, মেয়ের বিপদ হলে ঠাকুরকে ডাকতে থাকব, আরে ঠাকুর কি আমার চাকর যে আমার ছেলের, আমার মেয়ের সেবা দিতে উনি আসবেন? তিনি আমার প্রভু, তিনি আমার ইষ্ট দেবতা, তিনি আমার পরম পিতা, তিনি সব সময় আমার সাথে থাকবেন। কিন্তু করব আমি নিজে। তুমি বসে থাকো দয়াল, আমি এই বিপদের মুহূর্তে আমি নিজে কতটুকু করতে পারি তাই তুমি দেখো দয়াল ঠাকুর। তুমি সর্বক্ষণ আমার সাথে থেকো, তুমি আমার মাথায় থেকো, তুমি আমার মনে থেকো, তুমি আমার গোটা শরীরে থেকো, তুমি আমার বিশ্বাসে থেকো, আমার শ্বাসে প্রশ্বাসে প্রতি নিঃশ্বাসে দয়াল ঠাকুর আমার সাথে থেকো। আমার ভালোবাসায় থাকো, আমার ঝগড়ায় থাকো। আমি যদি সব কিচ্ছু হেরে নিঃস্ব হয়ে থাকি, এই নিঃস্ব ভালোবাসাহীন অবস্থায় দয়াল ঠাকুর তুমি আমার সাথে থেকো। এইরূপ আমাদের নিজের অন্তরের বিশ্বাসের জোর রাখতে হয় পরম দয়াল ঠাকুরের উপর। পরম দয়াল ঠাকুরকে এইরূপ বিশ্বাসের জুড়ে নিজের অন্তরে স্থান দিয়ে রাখতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, তুমি আমার সৎকর্মে থাকো, আমার অন্যায্য কর্মে থাকো, আমার অন্যায্য কর্মেও তুমি থাকো। সব সময় সব জায়গায় সবার মাঝে দয়াল ঠাকুর তুমি থাকো আমার সঙ্গে। সেই নিয়েই আমি, আর এটাই আমার বিশ্বাস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের বলেছেন গভীর বিশ্বাসী হতে, স্থির বিশ্বাসী হতে। তবেই তো আমরা নিজের অন্তরে দয়াল ঠাকুরকে অনুভব করতে পারব। শ্রী শ্রী আচার্যদেব এই আলোচনাটি করেছেন এপ্রিল মাসের 2023 ইংরেজি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যিনি আমাদের জীবনী শক্তি, যিনি আমাদের চলার পথ দেখিয়ে দেন। জীবনের পথে আসা সকল সমস্যার সমাধানে আমরা আচার্য পরম্পরার মাধ্যমে আচার্যদেবের কাছ থেকে সব সমস্যার সমাধান পেয়ে থাকি। আচার্যদেবের এই অমৃতবাণীতেই আমার ইষ্টবাণী এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।